একটা একটা মায়া ওর প্রতি আমার, আমি জানি না, আমি এটা ভালো লাগা একটা শুরু আছে না, কি দেখে ভালো লাগে? ও এখন তো অন্যরকম মানুষ দেখছি, বেঈমান। যখন আমাদের সম্পর্কটা ফার্স্ট হয়, ও খুব কেয়ারিং, ও খুব মনে করেন কি, মানে রাস্তা থেকে যখন হাঁটছে আমার হাতটা ধরা লাগে না, আছে না যে মানুষকে ওইটা ওর মাথায় থাকে না, হাতটা ধরে হাঁটবে। ওই দিন দেখছিলেন থানার ভেতর থেকে বাংলাদেশের সবাইকে কি বলছে আমার বিষয়, কিন্তু থানার ভেতর থেকে কিন্তু আমার হাতটা ধরে নিয়ে আসছে। ওই যে আমাকে চিল্লা চাই ঠিক করে দাঁড়া, আবার আছে না যে অনেক কিছু আছে হাজবেন্ড ওয়াইফের ভেতরে, তো যেটা বোঝানো যায় না যে তার ভালোবাসাটা। আপনার সাথে মানে হিরো আলমের সাথে কিভাবে হয়েছিল? পরিচয় হয়েছিল, আমি তার প্রথম আর কি পরিচয় আপনার সোশ্যাল মিডিয়াতেই হয়েছিল। হওয়ার পর আস্তে আস্তে কথা বলতে বলতে একটা ভালোবাসা। না না না, তখন আমি এটা বলিনি নাই। আচ্ছা আপু, আপনি বলতেছেন যে আপনি দেখেন অস্বীকার করার পরে আমি মিডিয়াতে, কিন্তু তা কি বিষয়, একটা কথা আমি বলি, আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে অস্বীকার করার পরে, আমি যখন অসুস্থ তখন কিন্তু আমি মিডিয়াতে। এখন পর্যন্ত কি আমার পেজে আপনাদের কোনো একটা ভিডিও আছে? আপনারা জানেনই না, তাহলে ভাইরাল হতে এসেছি এ কথা কি? আমি হয়ে কি হচ্ছে? আমি সত্যি কথা বলছি। কারণ আর ওই মাইন্ড, আমি তখন বুঝতে পেরেছি এদের নাটক। আমার ওই ইটা ছিল, আমার মাথায় ছিল যে আমি যাব আপনাদের সামনে কথাগুলো বলবো। আজকে আমাকে বলেছে, কালকে আমাকে গাড়িতে নামানোর সময় বলছে, রিয়া বলছে এফডিআর ভেঙে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি, তারপরে কালকে বিকেলে বসে তোর বিয়ে দেবো আলমের সাথে, বগুড়ার বাড়ির কাজ করায় বগুড়ার বাড়ি রাজরানী হয়ে থাকবি, আমি ওখানে বেড়াতে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবি, আলম মাঝে মধ্যে যাবে। এটা আলম যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু রিয়ার কথা আমি মানতে যাব কেন? রিয়া কি আমার হাজবেন্ড? আমি আমার হাজবেন্ডের দাসী হয়েও থাকতে রাজি আছি, কিন্তু হাজবেন্ডের এক্স ওয়াইফ তার পারবো না, সে বলার আলমের জন্য আপনি কি করতে পারবেন? আলমের জন্য আমি মরতেও পারবো, এখন আর মরবো না, এখন বেঁচে থাকবো, বেঁচে থেকে লড়াই করবো। প্রশ্ন ছিল যে কক্সবাজার যে গিয়েছেন দুজন সমানভাবে দেখেছে কিনা হিরো আলম? হ্যাঁ, আপনাকে একসাথে এক রুমে ছিলেন কিনা? না না, আমি অন্য রুমে ছিলাম। আপনাকে কেয়ার করতো তেমন? না, কেয়ার করা কে, আসো আমি একটু খাওয়া দাওয়া কম করি তো এই খাও, এইভাবে মনে করেন ও খেয়ে ওই প্লেটটা আমাকে দিয়ে দিত যে এটা তুমি খাও। আর ওরা এক রাতই তো আমরা ছিলাম, ওর রুমেই ছিল। আচ্ছা, হিরো আলম যদি নির্বাচন করে আপনি তার পক্ষে প্রচারণা করবেন কিনা? হিরো আলমকে তো কেউ ভোটই দেবে না, সেখানে প্রচারের প্রশ্ন আসছে কোথা থেকে? মিথিলা আপু, আসলে আলম একটা ইন্টারভিউতে বলেছে যে আলমের কন্যা রাশি আলম বিয়ে করে ফুটবল টিম বানাবে, আপনি এটা কি বলেন? বানাক, অনেক মেয়েকে কষ্ট দেয় জানেন। কাল ওই যে আসছিলাম না, কালকে একটা মেয়ে মেসেজ করে বলে, আমাকে পরে শোনাচ্ছে যে মেয়েটা অনেক মেয়েদের ঠকায়। মেয়েটা বলছে, হ্যাঁ তুমি রিয়া মনিকে নিয়ে মিথিলাকে নিয়ে ভালো থাকো, আমার ভালোবাসা তুমি বুঝলে না। আমি তখন বলি কি, জানে কেউ তুমি নিয়ে আসো, এত কষ্ট দিও না, তোমাকে যারা ভালোবাসে সবাইকে নিয়ে আসো, সবাই আমরা একসঙ্গে থাকি। আচ্ছা আপু, হিরো আলমের মধ্যে এমন কি আছে যে মেয়েরা তার জন্য এত পাগল? মেয়েরা তো ভাইরাল হতে চায়, কিন্তু ওর ভেতরে না কি আমি জানি না, আমি তো ওর জন্য পাগল ছিলাম, এখন